একটা গান গাইব, গানটা শুনাইলে তেমনি গানটা শুনাই ইনশাল্লাহ শেষ করে এলাম। তবে এই গানটা সাধারণ গান না, হাদিস শরীফের মধ্যে আছে। সিন্নিলয় আয়োগ্য আপনারা একটু তাড়াতাড়ি আর গান শুনবো, আমি তো সিন্নের অপেক্ষা করবো। গানটা শুনাইলে তেমনি 25,000 স্ত্রী যদি একসাথে আপনার সামনে গান গা, 10,000 স্ত্রী মাথা লয়ে যাইবেন গে আপনারা। দুনিয়ার একটা গান যদি আমরা শুনি, রুলানা গেসা বিনা ইয়াসমিন মুমতাজের গান, ফাইটা যা কলজাটা লয়া যা সিরা যা আচ্ছা যা কতটা কম, ঠিক না? এইগুলি শোনার পর হইতে মাথা লয়ে যাই আমরা। আর জান্নাতি মহিলারা গান গাইবো, আপনার স্ত্রী আপনার বেগমা সুবহানাল্লাহ কন্যা সুলালিত কণ্ঠে মদের কণ্ঠে গানটা গাওয়ার পরে আপনি মাথা লয়ে যাইবেন কি আল্লাহু আকবার। এত সুন্দর একটা গান গাইবো। তবে এই গানটা শোনাইবার আগে একটা শর্ত আছে। এই শর্তটা কে কে মানেন? শর্তটা হচ্ছে দুনিয়ার গান বাজনা বন্ধ করতে হবে। পারবেন নি সবাই? কে কে পারবেন একটু হাত উঠান। এই যুবক ভাইরা একটা তাকবীর লাগাই, নারায়ে তাকবীর। আওয়াজ হইছে না? আওয়াজ হইছে। কি হইছে? আওয়াজ আওয়াজ হইতো, জাকানাকা আওয়াজ হইতো। নারায়ে তাকবীর। এখন আওয়াজ হইছে না, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম উলামা যেখানে, বাটপার সিটার যেখানে, মদ জুয়া যেখানে, জিনা বিচার যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। গভীর রাত্রে রাত 12টার উপরে বাজতেছে গা, আপনারা ওয়াদা করছেন গান বাজনা শুনতেন না। ভাই গান বাজনা কবিরা গুনাহ। কি গুনাহ? একটু আওয়াজ দিয়ে বলেন কি গুনাহ? আর কবিরা গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দেন, তওবার আগে আল্লাহ মাফ করে না। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে উল্লেখ করছে, একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামের অগ্নিতে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ বললেন। এই যুবক ভাইরা শুনতে শুনি আমার আওয়াজগুলি, বুকে হাত দিয়ে বলো মিয়া কত কবিরা গুনাহ করতে আসো। আল্লাহ ধরলে ছাড়বনি, ধরলে ছাড়বনি। আল্লাহ ছেড়ে দে কিন্তু ছাড় দে না। ধরলে আল্লাহ কি করে না? আল্লাহ সুযোগ দেয়। দিহি সুদিক পথে আসেনি, আলেমগুলো আমাদের বয়ান শুনে দেখি নামাজতে পড়িনি, কোরআন তেলাওয়াত করিনি, গুনাহটা ছেড়ে দিনি, সুদ ছেড়ে দিনি, মদ ছেড়ে দিনি। আল্লাহ সুযোগ দেয়, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। কিন্তু ধরলে ছাড়ে না। আপনি শুনতে পারবেন, শুনেন না। কানে ইয়ারফোন লাগাইয়া আমি 24টা ঘন্টা শুনতে আসো, রাস্তা নাই, ঘাট নাই, বাড়ি নাই, ঘর নাই, উঠতে বইতে খাইতে চলতে ফিরতে, বাড়ি ঘরে রাস্তার কেনা কোনা সিফা সাবাত অভাব নাই, 24টা ঘন্টা গান শুনতে আসো। গান শুনতে শুনতে কলবটারে খেলা বানাই দিয়েছে। এখন আলেমগুলো আমাদের কথা শুনতে তার কাছে ভালো লাগে না, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে। খালি গান আর গান। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামের অগ্নিতে জ্বলতে হবে। 2টা কবিরা গুনার জন্য 14,000 বছর, 3টা কবিরা গুনার জন্য কত হাজার বছর? 21,000 বছর। 60টা কবিরা গুনার জন্য 28,000 বছর। ও যুবক ভাইরা বুকে হাত দিয়া বলো, এই বালেগ হওয়ার পর থেকে আমি কত হাজার হাজার কবিরা গুনাহ করতে আসি, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলো। যদি আল্লাহ ধরে বাঁচতে পারবানি? বাঁচতে পারবানি? গান বাজনা ছাড়বা তো ইনশাআল্লাহ? ছাড়বা তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলে নিন। কিন্তু আপনারা ওয়াদা করিলে গান বাজনা ছাইড়া দিবা, এখন শোনাইতে পারি আপনারা জান্নাতি গান। আর আপনার স্ত্রীগণ আপনার সামনে গাইব, মনে মনে ভাবতেছেন হুজুরে কি ঠান্ডা জানি দিব, কত জাতের গান তো শুনি না। এটা জান্নাতি গান বাবা। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনু আসিয়াতু ফালা নাসখাতু طوبى لمن كان لنا وكنا له
বান্দা গাইব এমন সিস্টেমে আল্লাহু আকবার, আপনি মাতাল হয়ে যাবেন, পাগল করা হয়ে যাবেন, আনন্দে মাতোয়ারা হয়ে যাবেন। স্ত্রীর গান শুননা, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। বলবি আর কইবে, বন্ধু আসো আসো, আমাদের মহল্লা আসো, আজকে জান্নাতের ভিতরে আসছো, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, এখানে আমোদ ফুর্তি করবা, মজা করবা, আনন্দ করবা, ঘোরাফেরা করবা। এখানে নামাজ পড়তে হবে না, কোরআন তেলাওয়াত করতে হবে না, ব্যবসা করতে হবে না, চাকরি করতে হবে না। আল্লাহ তোমার জন্য আমাদেরকে সাজায়া গুজায়া রাখছে, তুমি কোন সময় আইবা আর তোমাকে আন্দর মহলে নিব। আল্লাহু আকবার কন্যা, আর জোরে বলেন আল্লাহু আকবার। আসুন আমার পানের ভাইরা, তো এই জান্নাত চাইতে হলে আগে কি করতে হবে? খাঁটি তওবা কইরা পবিত্র হওয়া লাগবে। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ভাই যারা আসতেছেন তাড়াতাড়ি আসেন, সিন্নিরা নিয়ে আসেন বাবা, সিন্নিরা নিয়ে আসেন।